হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবাঞ্জনা ঘোষাল। তোমরা দেখছো আমার সাথে তোমাদের নিজেদের চ্যানেল শিক্ষা মার্গ এডুকেশন অ্যান্ড কম্পিউটার সেন্টার। প্রথমেই আমার প্রত্যেকটি স্নেহের ছাত্রছাত্রীকে অনেক অনেক ভালোবাসা, এতটা বিশ্বাস আর ভরসা রাখার জন্য। তোমরা বারবার বলছিলে ম্যাম বা দিদি থার্ড সেমিস্টারের এক্সাম তো চলে এলো, তো আমাদের সাজেশনগুলো একটু শেয়ার করে দিলে। সেকেন্ড সেমিস্টারে তোমরা যেভাবে উপকৃত হয়েছো সেখান থেকেই বলেছো যে দিলে খুব সুবিধা হয়। তো আমরা তোমরা যারা যারা আমাদের পুরনো স্নেহের ছাত্রছাত্রী আছো তোমরা জানো, এবং আমার নতুন স্নেহের ছাত্রছাত্রী যারা আছো তাদের উদ্দেশ্যে আমরা বলে দিই, আমাদের সেন্টারের অফলাইন আর অনলাইন ব্যাচের ছেলে মেয়েদের সাথে যেদিন যে সাজেশনটি যেদিন যে সাবজেক্টসের সাজেশন শেয়ার করা হবে সেই দিনই ইউটিউব চ্যানেলেও সেই একই সাজেশন পোস্ট করে দেওয়া হবে। তাই প্রত্যেকটি সাজেশন আসবে। যদি তোমাদের মনে হয় ভিডিওগুলো তোমাদের একটু উপকারে আসছে তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে যখনই আমরা ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আজকের আলোচ্য বিষয় বর্ধমান ইউনিভার্সিটি বিএ থার্ড সেমিস্টার মেজর 1 ইতিহাসের সাজেশান। তোমরা যারা যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে মেজর সাবজেক্ট হিসাবে ইতিহাসকে রেখেছো, এবং 3 বছর হোক বা 4 বছর হোক তোমাদের যেহেতু একই সিলেবাস, তো সেই হিসেবে মেজর 1 হিসাবে তোমরা যে মৌর্য সাম্রাজ্যের বিস্তৃতি থেকে গুপ্ত সাম্রাজ্যের সমাপ্তি পর্যন্ত যে তোমাদের সিলেবাসের পাঠ করা আছে, তো তারই সাজেশন আমাদের সেন্টারের ছেলে মেয়েদের সাথেও আমরা শেয়ার করে দিয়েছি, তাই তোমাদের সাথেও শেয়ার করে দিচ্ছি। আর তোমরা যারা যারা আমাদের সেন্টারে 4th সেমে অ্যাডমিশন নিতে চাইছো, অনলাইনে হোক বা অফলাইনে হোক, এবং নোটস কিনতে চাইছো আগের বারের মতো, তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8609778925 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, তোমাদের সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে। তাহলে চলো আজকের আলোচ্য বিষয়ে প্রবেশ করা যাক। আর আমাদের সেন্টারে একাদশ দ্বাদশ বি অল সেমিস্টার, কলা বিভাগের অল সাবজেক্টস, আর্টস গ্রুপের মেজর মাইনর সমস্ত বিষয় পড়ানো হয়। তাই তোমরা যারা যারা অ্যাডমিশন নিতে চাইছো অবশ্যই অ্যাডমিশন নিতে পারো। ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করো, তোমাদের সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে। তাহলে চলো। আচ্ছা দেখো, তো বিএ থার্ড সেমিস্টার মেজর হিস্ট্রি বা ইতিহাস তোমাদের দুটো পড়তে হচ্ছে। মেজর 1 সাজেশন 2025 বিইউ বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যে কোনো কলেজে অ্যাডমিশন নিয়েছো এবং 3 বছর বা 4 বছর যে কোনো হিসাবে মেজর ইতিহাস রেখেছো, তোমাদের সিলেবাস যেটা আছে হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম 6th সেঞ্চুরি BCE টু 550 CE, এই মানে পিরিয়ডটার মধ্যে যে যে ঘটনা আমাদের ভারতীয় ইতিহাসে ঘটে গেছে তারই ঘটনাবলী তোমাদের পড়তে হচ্ছে। এবং এই আমাদের সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার 8609778925, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে তোমরা নোটস পারচেস করতে পারো বা অ্যাডমিশন নিতে পারো। 5 ও 10 এই ভিডিও আপলোডের পরে বহু ছেলে মেয়ে জিজ্ঞাসা করো যে ম্যাম এগুলো 5-এর সাজেশন না 10-এর সাজেশন। দেখো, এই কটা যে আমরা প্রশ্ন দিচ্ছি 5-এও আসতে পারে অথবা 10-এও আসতে পারে, তো 5 ও 10 উভয়বিধ প্রশ্নের জন্যই কিন্তু এই সাজেশনটি প্রযোজ্য। তো প্রথম প্রশ্ন যেটা রাখা হয়েছে, চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব আলোচনা করো, অথবা প্রশ্ন যদি ঘুরিয়ে দেয় তাহলে দেবে যে মৌর্য শাসন ব্যবস্থা সম্পর্কে একটি নাতিদীর্ঘ প্রবন্ধ লেখো। দেখো, প্রশ্ন একটা প্রশ্নকে তো অনেকভাবে দেয়, তো সেই হিসাবে কীভাবে দিতে পারে সেই হিসাবে আমরা লিখে দিয়েছি। আচ্ছা, বা প্রশ্নটা যদি এইভাবেও দেয় একই কিন্তু উত্তর হবে যে মৌর্য শাসন ব্যবস্থার প্রকৃতি বিচার করো। এই 3টের উত্তর এক, কিন্তু 3টে প্রশ্ন এইভাবে ঘুরিয়ে কিন্তু দিতেই পারে। 2 নম্বরের প্রশ্ন, মেগাস্থেনিসের দৃষ্টিতে ভারতীয় সমাজ বিন্যাস আলোচনা করো। 3 নম্বরের প্রশ্ন, মৌর্য শাসন ভাঙনে অশোক কতখানি দায়ী ছিল তা নিজের ভাষায় লেখো। 4 নম্বরের প্রশ্ন, কলিঙ্গ যুদ্ধে
অর্থের তাৎপর্য লেখো। এর সঙ্গে প্রশ্ন দিতে পারে যে অশোকের যে নতুন যে ধম্ম, এই যে নীতি, সেই নীতিগুলি সম্পর্কে যা জানো লেখো। 5 নম্বরের প্রশ্ন, মগধ সাম্রাজ্যবাদের উদ্ভবের পটভূমি আলোচনা করো। এই প্রশ্নটায় যদি ঘুরিয়ে দেয় তাহলে দেবে যে মগধ সাম্রাজ্যের উত্থানে বিম্বিসারের ভূমিকা আলোচনা করো। 6 নম্বরের প্রশ্ন আরেকবার বলে দিই, এই প্রশ্ন কিন্তু 5এও আসতে পারে, 10এও আসতে পারে। আমি আমার সেন্টারের ছেলে মেয়েদের যেটা বলে থাকি, তোমরা 10 হিসাবে করে যাও, বা আমাদের নোটসও সেই রকমভাবে 10 হিসাবে লেখানো থাকে। যদি 5এ হয় তাহলে একটু ছোট করে লিখে দিও, আর 10 হিসাবে যদি তোমাদের করে যাওয়া থাকে তাহলে যদি তোমরা ছোট করে মানে 5 হিসাবে পড়ে যাও তাহলে তো 10 হিসাবে লেখাটা একটুখানি টাফ হয়ে যায়। তাই চেষ্টা করবে একটু 10-এর মতো করে রেডি করে যাওয়ার। 5-এর মতো এলে 5-এর মতো লিখে দিও। ষোড়শ মহাজনপদ সম্পর্কে টিকা লেখো। 7 নম্বরের প্রশ্ন, আলেকজান্ডারের ভারতবর্ষ আক্রমণের প্রত্যক্ষ এবং পরোক্ষ ফলাফল সম্বন্ধে যা জানো লেখো। 8 নম্বরের প্রশ্ন, কুষাণ কারা? কুষাণ সাম্রাজ্য ও কনিষ্কের কৃতিত্ব আলোচনা করো। 9 নম্বরের প্রশ্ন, সাতকর্ণীর কথা কোন প্রশস্তিতে জানা যায়, বা কোন প্রশস্তিতে আমরা সাতকর্ণীর মানে নাম উল্লেখ পাই? এর সঙ্গে দেবে গৌতমীপুত্র সাতকর্ণীর কৃতিত্ব, সমাজ ও অর্থনীতি আলোচনা করো। 10 নম্বরের প্রশ্ন, শুঙ্গ বংশের কৃতিত্ব আলোচনা করো। 11 নম্বরের প্রশ্ন, রুদ্রদামনের কৃতিত্ব আলোচনা করো। আমাদের ইতিহাসে তিনি কিভাবে তার যে কৃতিত্ব গাথা সেটা কি সেটি আলোচনা করো। 12 নম্বরের প্রশ্ন, গান্ধার শিল্পরীতি সম্পর্কে টিকা লেখো। এই টিকাগুলো মূলত 5এই আসে, তো সেই হিসাবেই টিকা লেখো, খুব কমই 10-এ আসে। 13 নম্বরের প্রশ্ন, গুপ্ত বংশের ঐতিহাসিক উপাদানসমূহ লেখো। প্রশ্ন এই একই প্রশ্ন ঘুরিয়ে যদি দেয় গুপ্ত যুগকে সুবর্ণ যুগ কেন বলা হয়, এই একই প্রশ্ন যদি ঘুরিয়ে আসে গুপ্ত যুগের আর্থসামাজিক অবস্থার পরিচয় দাও। 14 নম্বরের প্রশ্ন, গুপ্ত যুগের গিল্ড ব্যবস্থা, এটাও টিকা হিসাবে তোমরা করে যেও। এবং শেষ প্রশ্ন 15 নম্বরের, গুপ্ত যুগের স্থাপত্য ভাস্কর্য ও সাহিত্য সংস্কৃতি আলোচনা করো। অর্থাৎ তোমরা এই 15টা প্রশ্ন খুব ভালো করে যাবে। আশা করছি তোমরা পরীক্ষার হলে খুব সাফল্য পাবে। আর পরীক্ষাকে ভয় ভেবে নয়, জয় করার উদ্দেশ্যে এখন থেকে প্রস্তুতি নিতে থাকো। প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো। এবং এই সমস্ত নোটসের PDF তোমরা যারা যারা পারচেস করতে চাইছো, কিনতে চাইছো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, তোমাদের সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে।